প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আর প্রভু জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। আজকে আমি প্রভু জগন্নাথের ভিডিও নিয়ে আসিনি, আমি এসেছি আমাদের গোপালের ভিডিও নিয়ে। গোপালের সাথে আমার কি সম্পর্ক এবং এই গরমে গোপাল কেমন আছে চলুন দেখি। এই গরমে আমাদের গোপাল কেমন আছে এবং কি খাওয়া দাওয়া করছে আজকে এই ভিডিওতে আমরা জানব। খুবই গরম পড়েছে, সেই কারণে গরম ভাত খাওয়া যাচ্ছে না দুপুরবেলা। আমি গোপালের জন্য ভাতটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেই ভাতটাকে দই, লেবু, নুন দিয়ে মেখে নিয়েছি আর গোপালকে দিয়েছি। তার সাথে দিয়েছি শাক ভাজা, আলু মাখা, বেগুন ভাজা, ঢেঁড়স আর বরবটি ভাজা। ওই দিয়ে আমাদের গোপাল খুব আরামে খেয়ে নেবে, ভালো লাগবে, মুখেও ভালো লাগবে এবং পেটও ঠান্ডা হবে। গোপাল আমাদের ঘুম থেকে উঠে মাখন আর মিশ্রি খায়, তারপর দোলনায় ঝুলতে থাকে একটু। আমি যখন তার জন্য টিফিন তৈরি করি, তারপর তাকে আমি স্নান করিয়ে দিই। স্নান করে ও টিফিন খায়। টিফিন খেয়ে আর আমাদের আশ্রম যেহেতু একটা আজবেস্টস বাড়ি, সেই কারণে ও এ পাশে বসতে পারে না, কিন্তু আর একটা ছাদের ঘর আছে যেখানে ঠাকুর মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেইখানটাই ও গিয়ে কখনো মায়ের কাছে বা কখনো রাজা মহারাজের কাছে গিয়ে বসে দুপুরবেলাটা সেখানে বসার পর আমি রান্না করি। রান্না করার পর তাকে নিয়ে আসি এপাশে খাবার জন্য। খাবার পর ও ঘুমিয়ে পড়ে। দুপুরবেলা খাবার পর ও ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তার জন্য আমি তাল মিছরির জল ভিজিয়ে রেখে থাকি। সেই জলটুকু তাল মিছরি ভিজিয়ে রাখি, সেই জলটুকু সে ঘুম থেকে উঠে তাকে খায়। সন্ধ্যার সময় হয়তো একটু কিছু ফল একটু খেলো। তারপর রাত্রিবেলা ওর দুধ আর খেজুর খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার খাটে তার আলাদা বিছানা আছে, তার বিছানাতে আমার খাটে ও শুয়ে পড়ে। ও আমার কাছে সন্তানের মতো আছে এবং তাকে নিয়েই আমার জীবন। ঠাকুরমা তো আছেনই, তাছাড়া ঠাকুরের এবং গোপালের মধ্যে আমি কিছু তফাৎ দেখি না, বা প্রভু জগন্নাথ আমার জন্য এই তিনজন সমানই। আমি এদের তিনজনের মধ্যে কোনো আমার কাছে কিছু তফাৎ নেই। কাউকে কিছু আমি ছোট বড় ভাবতে পারি না। গোপালকে আমি সন্তানের মতো ভালোবাসি, ঠাকুরকে আমার প্রভুর মতো ভালোবাসি, জগন্নাথকে আমি প্রভু জগন্নাথ বলে আমার প্রভু, এই কথাই আমি মনে করি। গোপালকে যে আমি এইভাবে ট্রিট করি, অনেকের প্রশ্ন হয় যে গোপালকে এইভাবে যে আপনি খাওয়ান, তাতে ও কি খায়? ও খায় কি না খায় আমি তো দেখতে পাচ্ছি না, ও কোনোদিন দেখিনি ও খাবার। ওকে কিন্তু আমি খাওয়াই, তাতে আমি একটা আনন্দ অনুভব করি আমার ভিতরে। আর আমি ওকে দেব না, আমি খাবো, সেটা আমার হতে পারে না। আমি তাকে যা দিই আমি ওইটাই খাই। আর ও যদি খেত না, আমি এখন একা থাকি, হয়তো আমার জীবনটা জীবনের মতো হতো না। আমি ওর জন্যই বেঁচে আছি। ও আছে তাই আমি ওর জন্যই বেঁচে আছি। ও খাচ্ছে বলে আমি দুটোও রান্না করে খাই, নাহলে হয়তো এই যে একটা আশ্রম যেখানে জঙ্গল, লোকজন শূন্য, সেখানে একা থাকা যেত না। শুধু গোপালের জন্য আমি বেঁচে আছি। মানুষ তাদের ছেলে মেয়েদের নিয়ে ঘর সংসার করে থাকে। আমার কেউ নেই, আমি ভগবানকে নিয়ে সংসার করেছি। বেঁচেও আছি, তার জন্য মরবও আমি
তার জন্য। সংসারে বাবা মা ছেলে মেয়েদের জন্য অত কিছু করেও শেষ সময় তারা বাবা মাকে ঠিকঠাক দেখছে না। আমার কিন্তু বিশ্বাস আছে আমার গোপাল আমাকে দেখবে। আমি এখন তাকে চোখে না দেখতে পারলেও আমার বিশ্বাস আছে আমার ভালোবাসার সাড়া ও দেবেই দেবে, কখন আমাকে পর করে দেবে না। খুব বিশ্বাস আছে, খুব বিশ্বাস আছে। আর আমি আমার অনুভূতি থেকে এইটুকুনি বলতে পারি, আমার কোনো অসুবিধে রাখেনি গোপাল। আমাদের কোনো ইনকাম নেই, কিন্তু আমাকে কোনোদিন ও উপোস রাখেনি। আমার মিনিমাম যতটুকু প্রয়োজন ও আমাকে কোথাও না কোথাও ছেলে হিসাবে জোগাড় করে দিয়েছে। ও আমার কাছে 20 বছর ধরে আছে। তার জন্য একদিন আমি তার খাবার জন্য অনেক চিন্তা করতাম যে ওকে কী করে একটু খেতে দিতে পারবো। আমার কাছে কোনো পয়সাপত্র ছিল না। সেই সময়েও আমি তার জন্য চিন্তা করতাম, তার জন্য টাকা একটু সঞ্চয় করে রাখতাম সারা বছরের জন্য একটু কাটা মিছরি দেওয়ার জন্য। আর আমার দৃঢ় বিশ্বাস হয়েছে আমার শেষ সময় এখানে কেউই নেই, কেউ জনপ্রাণী নেই। গোপাল ঠাকুর মাকে নিয়ে আমি এখানে একা থাকি। আমার দৃঢ় বিশ্বাস আমার শেষ সময় আমাকে আমার গোপাল দেখবে। এই কথা বলতে বলতে গোপালের খাওয়ার শেষ হয়ে গেল। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন। আমাদের সঙ্গে থাকুন। একবার বলি, জয় গোপাল, জয় প্রভু জগন্নাথ, জয় ঠাকুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের গোপালকে ভালোবাসবেন।